সেটা তো রিং স্ট্রাকচার, এটা কি অ্যারোমেটিক যৌগ? না, অ্যারোমেটিক যৌগ না। একটা শর্ত হচ্ছে রিং স্ট্রাকচার হইতে হবে। 2 নম্বর হচ্ছে রিং স্ট্রাকচারের মধ্যে যে কার্বনগুলো থাকবে, 2 নম্বর রিং স্ট্রাকচারের মধ্যে যে কার্বনগুলো থাকবে তাদের sp2 সংকরণ হইতে হবে, sp2 সংকরণ হতে হবে। আচ্ছা, sp2 সংকরণ হলে লাভ কি? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা কার্বনের সংকরণের দিকে যাই। sp2 সংকরণ দেখি, sp2 সংকরণ হলে লাভ কি? sp2 যদি কার্বন আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, 6 আসা হচ্ছে 1s2 2s2 2p 1x 2p 1y 2p 0z। এটা যদি আমরা এক্সাইটেড করি, তাহলে আসা হচ্ছে 1s2 2s1 2p 1x 2p 1y 2p 1z। এটা এর মধ্যে 3টা sp2 সংকরণ, একটা s এবং হচ্ছে 2টা p সংকরিত, একটা অবিশুদ্ধ p অরবিটাল থাকবে, অবিশুদ্ধ p অরবিটাল থাকবে, অবিশুদ্ধ p অরবিটাল থাকবে। অবিশুদ্ধ p অরবিটাল থাকলে সুবিধা কি? অবিশুদ্ধ p অরবিটাল পাই বন্ড ফর্ম করে, pp অবিশুদ্ধ pp গঠন করা হচ্ছে পাই বন্ড ফর্মেশন করে। পাই বন্ড ফর্মেশন করে, পাই বন্ড কি? রেজোন্যান্স সম্ভব হয়, পাই বন্ড থাকলে রেজোন্যান্স সম্ভব হয়, তাই তো? রেজোন্যান্স সম্ভব হয়। আচ্ছা, রেজোন্যান্সটা কি? রেজোন্যান্সটা যদি আমি একটু রেজোন্যান্সের বিষয়ে যদি যাই, রেজোন্যান্সটা কি? আচ্ছা, আমরা ফার্স্টে একটা তো সিঙ্গেল একটা পাই, মানে কার্বন কার্বন ডাবল বন্ডে দেখায় যে যেখানে হচ্ছে পুরোটা আমরা দেখাচ্ছি না, এই গঠনটা আমরা একটু দেখাই, এই গঠনটা কার্বন। আচ্ছা, কার্বনে একটা 2টা 3টা, এখানে 3টা, এইখানে আরেকটা কি করি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে শঙ্কর অরবিটালগুলো, এখানে আরেকটা, এখানে আরেকটা, বাকিগুলো হাইড্রোজেন আছে। এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এবং হচ্ছে এইখানে একটা পি অরবিটাল, অবিশুদ্ধ পি অরবিটাল থাকবে, অবিশুদ্ধ পি অরবিটাল থাকবে। আচ্ছা, অবিশুদ্ধ পি অরবিটাল থাকবে, এই অবিশুদ্ধ পি অরবিটালটা এর সাথে বন্ড ফর্মেশন করবে। এটা হচ্ছে পাই বন্ড, হচ্ছে এটা একটু দাগ দেখিয়ে দিই। এটা হচ্ছে অবিশুদ্ধ পি অরবিটালের সাথে পাই বন্ড ফর্মেশন করবে, পাই বন্ড ফর্মেশন করবে। আর হচ্ছে পাই বন্ড থাকলে হচ্ছে ইয়ে হবে। এখন প্রশ্ন হচ্ছে, পাই বন্ড থাকলে শুধু হয় না, সাথে একটা পাশে একটা কার্বন থাকা লাগে, এখানে একটা কার্বন। এবার হচ্ছে এই পাই বন্ডটা, এখানে এখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা sp2 সংকরণ যুক্ত, এই কার্বনটা sp2 সংকরণ যুক্ত ধরে নিই। তাহলে হচ্ছে এই যে ইয়াটা, এই বন্ডটা কি করে, এইখানে এসে এইখানে যে আছে এই বন্ডটা আছে, এইটার পি, এখানে হচ্ছে পি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, সবগুলো হচ্ছে অবিশুদ্ধ পি অরবিটাল, সবগুলো কি অবিশুদ্ধ পি অরবিটাল। আচ্ছা, ফার্স্টে আমরা ধরে নিয়েছি এই বন্ডগুলো এরকম ছিল, এর সাথে এটার পি ছিল, এটার পিপি, এটার পিপি ছিল। তাহলে হচ্ছে এটার গঠন কেমন হয়? সি 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 সি, তাই তো? আচ্ছা, এরকম একটা গঠন হয়। কিছুক্ষণ পরে দেখা যায় এরা এই বন্ডটা ছেড়ে দিচ্ছে, এই বন্ডটা
ছেড়ে দিছে, এই বন্ডটাও ছেড়ে দিছে, এই বন্ডটাও ছেড়ে দিছে, এই বন্ডটাও ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে কি করছে, পাই বন্ডটা এর মধ্যে ফর্মেশন করছে, পাই বন্ডটা এর মধ্যে ফর্মেশন করছে, এবং হচ্ছে এই দুটা বন্ড ছেড়ে দিছে। তখন হচ্ছে এইখানকার যদি স্ট্রাকচারটা বলি, এখানে ডাবল বন্ড এখানে ছিল, তখন হচ্ছে এই যৌগটা চেঞ্জ হয়ে এখানে ডাবল বন্ড এখানে একটা ছিল, এই যৌগটা পুরো চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে এরকম, এখানে ডাবল বন্ড ছিল, এখানে সিঙ্গেল বন্ড দেখাবে, এখানে সিঙ্গেল বন্ড দেখাবে, এবং হচ্ছে এখানে ডাবল বন্ড দেখাবে, মানে এই হচ্ছে পাই বন্ডটা অল্টারনেট করতে থাকে, এটাকে বলা হচ্ছে রেজোনেশন, রেজোন্যান্স। এটা পাই বন্ড থাকলে এবং হচ্ছে পাশে যদি হচ্ছে অবিচ্ছেদ্য ক্রিয়া বের থাকে তাহলে হচ্ছে ঘটে থাকে। এই রেজোন্যান্স ঘটার জন্য, শুধুমাত্র রেজোন্যান্স ঘটার জন্য এই সবগুলো কার্বনের sp2 সংকরণ হতে হয়, sp2, মানে যেগুলো হচ্ছে রিংয়ের মধ্যে থাকে, রিংয়ের কার্বনগুলো sp2 সংকরণ হতে হবে। sp2 সংকরণ, আচ্ছা, sp2 সংকরণ হওয়ার কারণে হচ্ছে এখানে আচ্ছা, sp2 সংকরণ হচ্ছে একান্ত দ্বিবন্ধন হয়, এরকম একান্ত দ্বিবন্ধন বলা হয়, এখানে যে কার্বনটা আছে সেটা sp2 সংকরণ, এখানে যে কার্বনটা, এবং হচ্ছে এইটা রেজোন্যান্স হয়ে এখানে তো কার্বন আছে, এরপর কিছুক্ষণ পরে এখানে চলে আসে একটা ডাবল বন্ড, এইভাবে অল্টারনেট বারবার করতে থাকে, এখানে একটা, এখানে একটা, এভাবে বারবার করে অল্টারনেট করতে থাকে, এইটাকে বলা হচ্ছে রেজোনেটিং। এই রেজোনেটিং স্ট্রাকচার করার জন্য sp2 সংকরণ, শুধুমাত্র এই দুটা মানলে হবে না, এই দুটা মানলে হবে না, আরেকটা লাস্টলি একটা জিনিস মানতে হবে, সেই জিনিসটা হচ্ছে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকবে, অথবা মুক্ত ইলেকট্রন, যাকে মুক্ত ইলেকট্রন বলে, পাই ইলেকট্রন থাকতে হবে। তো এইখানের মধ্যে যদি দেখি প্রত্যেকটা বন্ডে দুইটা দুইটা করে ইলেকট্রন, এখানে একটা দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, সেম ভাবে তার হচ্ছে টোটাল ইয়া হচ্ছে ছয়টা পাই ইলেকট্রন, কয়টা পাই বন্ডে কয়টা ইলেকট্রন হচ্ছে ছয়টা, পাই ইলেকট্রন হচ্ছে ছয়টা পাই ইলেকট্রন। যদি 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন সমান 6 লিখি, তাহলে হচ্ছে এটা n এর মানটা আসে হচ্ছে 1, তার মানে একটা পূর্ণ সংখ্যা আসছে, n এর মান যদি এখানে একটা পূর্ণ সংখ্যা আসে, n যদি হচ্ছে বিলংস টু শূন্য, শূন্য হইতে পারে অথবা শূন্য, শূন্য শূন্য যদি হয় তাহলে হচ্ছে এইটা হাকেল তত্ত্ব, এই তত্ত্বটাকে বলা হচ্ছে হাকেল তত্ত্ব, তার মানে হচ্ছে এইটাকে অনুসরণ করছে, এটাকে বলা হচ্ছে হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্ব। আচ্ছা, বাকি রুলগুলো মানলে যদি হচ্ছে 1 2 মানে, বাট 3টা যদি না মানে সামহাও, সেই যৌগকে বলা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। বাট অ্যান্টি অ্যারোমেটিক যৌগের নির্দিষ্ট শর্ত, সেটা হচ্ছে 4n সংখ্যক 2 না, বরং হচ্ছে 4n সংখ্যক ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকবে, 4n সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, রাইট, ইলেকট্রন থাকতে হবে। তার মানে 4n, বাকি দুটা মানতেছে, বাকি দুটা মানতেছে, বাকি দুটা মানতেছে, বাট এই একটাই মানতেছে না, এই একটা না মানলে দেন হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, এবং সেখানে 4n প্লাস 2 সংখ্যক ইলেকট্রন না থাকবে, 4n সংখ্যক ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে অ্যারোমেটিসিটি, আমরা হচ্ছে কয়েকটার জন্য চেক করি, কয়েকটা চেক করি আমরা। আচ্ছা, কোনটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কোনটা অ্যারোমেটিক কম্পাউন্ড না। আচ্ছা, দেখি এটা এটা হচ্ছে, এটা একটা যৌগ। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এটা কি রিং স্ট্রাকচার, হ্যাঁ রিং স্ট্রাকচার মানতে মানতে রিং স্ট্রাকচার, ফার্স্ট এটা মানছে, এখানে রিং স্ট্রাকচার, রিং স্ট্রাকচার, রিং স্ট্রাকচার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে কি sp2 সংকরণ, কার্বনের সবগুলোকে sp2 সংকরণ না, বরং হচ্ছে sp3 সংকরণ, প্রত্যেকটা এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা,
এটা এটা একটা হাইড্রোজেন আছে। আচ্ছা এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন প্রত্যেকটা এক এক দুই তিন চার লোন পেয়ার প্লাস যদি সিগমা বন্ড নাম্বার বন্ড অফ সিগমা সিগমা বন্ড তাহলে এই আকৃতিতে হচ্ছে 1 2 3 4, তার মানে হচ্ছে 0 প্লাস 4 sp3 সংকরণ, কার্বনের sp3 সংকরণ, এখানে কার্বনের sp3 সংকরণ, এখানে কার্বনের sp3 সংকরণ। তার মানে হচ্ছে এই যে এটাতে রিং স্ট্রাকচার একটা ফার্স্ট নাম্বার শর্তটা মানতেছে, বাট আর বাকিগুলো মানতেছে না। এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড না। আচ্ছা যদি আমরা এইটা আসি, কার্বন কার্বন কার্বন। আচ্ছা কার্বন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে হচ্ছে ঠিক আছে রিং স্ট্রাকচার আছে, দেন হচ্ছে এখানে রেজোনেন্স ও পসিবিলিটি হতে পারে, কারণ হচ্ছে এখানে আছে ইয়া আছে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে বুঝলাম। এখানে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে একটা হাইড্রোজেন এখানে আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে, তাই তো? আচ্ছা এই দুটো হচ্ছে 1 2 দুই লোন পেয়ার প্লাস সিগমা বন্ডে বের করি, সিগমা বন্ডের নাম্বার বের করি 1 2 3, তার মানে হচ্ছে এটা 3 বা sp2 সংকরণ, এটাও sp2 সংকরণ, বাট এইটা sp3 সংকরণ। sp3 সংকরণ থাকলে আছে ইনডারেন্স থাকে, স্টেরিক ইনডারেন্স থাকে। স্টেরিক ইনডারেন্স থাকার কারণে হচ্ছে এখানে রেজোন্যান্স পসিবল হয় না, রেজোন্যান্স পসিবল হয় না। রেজোন্যান্স পসিবল হয় না। এবার হচ্ছে এইটার ক্ষেত্রে আসি, এটা ক্ষেত্রে আসে সি সি সি। আচ্ছা এইটা আছে sp2 সংকরণ, আমরা এখান থেকে বের করছি, এটাও sp2 সংকরণ। এখানেও যেহেতু এটা প্লাস আছে, এটা হচ্ছে একটা sp3 সংকরণ নয়, বরং এটা হচ্ছে sp2। যদি লোন পেয়ার প্লাস সিগমা বন্ড নাম্বার যদি বের করি তাহলে 3 পাবো এখানে sp2 সংকরণ। আচ্ছা sp2 প্রত্যেকগুলো sp3 সংকরণ, তার মানে হচ্ছে এখানে হচ্ছে রেজোন্যান্সটা পসিবল। এখানে একটা p অরবিটাল আছে, একটা p অরবিটাল আছে, এই p অরবিটাল কিছুক্ষণ পরে এটা যদি রেজোন্যান্স স্ট্রাকচার রাখি তখন হবে এরকম প্লাস, দেন আরেকটা রেজোন্যান্স স্ট্রাকচার পসিবল, সেটা হচ্ছে প্লাস। আচ্ছা এই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। যদি আমরা বেঞ্জিন এটা, তার মানে হচ্ছে এইটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা এই কম্পাউন্ডটা কি বুঝতে পারো? এই কম্পাউন্ডটা হচ্ছে 4n সংখ্যক ইলেকট্রন। আচ্ছা এখানে হচ্ছে দুইটা আছে ইয়া আছে 2। আচ্ছা না n ইকুয়াল টু হচ্ছে হাফ হচ্ছে, তার মধ্যে এটা ইয়া না অ্যান্টি অ্যারোমেটিক, জাস্ট নর্মাল ইয়া। যদি হচ্ছে এটার ক্ষেত্রে আমরা হাকাল তত্ত্বটা দেখি, হাকাল তত্ত্ব রেজোন্যান্স হচ্ছে হাকাল তত্ত্ব যদি এবার চেক করি, এখানে আছে হচ্ছে দুইটা ইলেকট্রন, তাহলে 4n প্লাস 2 ইকুয়াল টু 2। আচ্ছা n ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। সবগুলো প্রুফ মানছে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড।